ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের নবম শ্রেণীর সামান্তরিকের ধর্ম এই চ্যাপ্টারটা সম্বন্ধে পড়াবো। কেমন? সামান্তরিকের ধর্ম এই চ্যাপ্টারটা ভীষণ ইম্পর্টেন্ট এবং সহজে তোমরা বুঝতে পারবে যদি মন দিয়ে তোমরা একটুখানি দেখো। কেমন? তো ভিডিওটা পুরোটা দেখবে, কোনো রকম স্কিপ করবে না। কেমন? তো চলো শুরু করি। তো সামান্তরিক ধর্ম শুরু করার আগে তোমাদের চতুর্ভুজ সম্বন্ধে বলি, কারণ সামান্তরিক যেটা সেটা অ্যাকচুয়ালি চতুর্ভুজ। তো চতুর্ভুজ কোনটাকে বলে? ধরো চতুর্ভুজ। চতুর্ভুজ মানে কি? যার চারটি বাহু আছে, চারটি বাহু দিয়ে ঘেরা একটা চিত্র। ধরো চিত্র, তার মানে এই যে চারটে বাহু দেওয়া আছে, ধরো এ বি সি ডি, এটা চতুর্ভুজ। এখানে কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য বা কোণ বা সমান্তরাল কিচ্ছু বলা নেই, শুধুমাত্র চারটে বাহু। কেমন? কিন্তু এটাকে যদি করা হয় এইরকম, ধরো এইরকম আছে, অর্থাৎ এ বি সি ডি, এখানে কি আছে? এ বি সমান্তরাল সি ডি বলে দেওয়া আছে যে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। সমান্তরাল কেমন? এটা এটা ধরো তুমি যে চতুর্ভুজের, এটা আমি ছেড়ে দিলাম, যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, অর্থাৎ এ বি সমান্তরাল সি ডি, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো ট্র্যাপিজিয়াম। ট্র্যাপিজিয়াম কেমন? এটাকে ট্র্যাপিজিয়াম বলবো। বোঝা গেছে? এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। কেমন? এখানে কিন্তু আর অন্য কিছু বলা নেই যে সমান হবে কিনা, তোমার এই অ্যাঙ্গেল গুলো বা কোণগুলো সমান হবে কিনা বা কিছু, এরকম কিছু না। শুধু বলা আছে যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। কিন্তু যদি এরকম হয়, মনে করো এটার সাথে সাথে যদি অ্যাডিশনাল থাকে এডি সমান বিসি, অর্থাৎ এই তির্যক বাহুগুলো, তির্যক বাহুগুলো সমান, এটা যদি অ্যাডিশন করা যায় তখন সেটাকে বলা হবে কি? তখন সেটাকে বলা হবে, এটাও ট্রাপিজিয়াম, এটাও ট্রাপিজিয়াম হবে। কিন্তু সেই ট্রাপিজিয়ামটি কি বলা হবে? সমদ্বি বাহু। সমদ্বি বাহু ট্রাপিজিয়াম এটা হবে। তোমরা ত্রিভুজ করেছো না? এই দুটো বাহু যদি সমান হয় তাকে কি বলা হয়? সমদ্বি বাহু ত্রিভুজ। সেরকম সমদ্বি বাহু ট্রাপিজিয়াম, এটা ট্রাপিজিয়াম যার এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল এবং তির্যক বাহু দুটি সমান, এ দুটোর মান সমান। এটা যদি 2 সেন্টিমিটার হয় এটাও 2 সেন্টিমিটার। কেমন? সেক্ষেত্রে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। যাই হোক, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম আজকে আমাদের চ্যাপ্টার নয়। আচ্ছা, চতুর্ভুজের আরেকটা সম্বন্ধে তোমাদের একটু উল্লেখ আছে, বিশেষ কিছু নেই, শুধুমাত্র সেই জিনিসটা কি জানো। তো চতুর্ভুজ, এই যে দুটো চতুর্ভুজ আঁকলাম, দেখো চতুর্ভুজের কর্ণ কাকে বলে? এই কর্নার থেকে এই কর্নারের যে কানেকশনটা যুক্ত করছো, এগুলো হচ্ছে কর্ণ। এই যে এসি আর বিডি, এগুলো হচ্ছে কর্ণ। কেমন? তাহলে এখানে দেখো কর্ণ আছে, কিন্তু যে ক্ষেত্রে যে চতুর্ভুজের একটি কর্ণ, একটি কর্ণ চতুর্ভুজের বাইরে থাকে, বাইরে থাকে, তাকে অকুব্জ, অকুব্জ চতুর্ভুজ বলে, চতুর্ভুজ বলে। কেমন হবে ব্যাপারটা? দেখো, চারটে বাহু, এই ধরো একটা বাহু, দুটো বাহু, তিনটে বাহু, চারটে বাহু, অর্থাৎ এ বি সি আর এটা হচ্ছে ডি, চারটে বাহু, স্ট্রেট লাইন। কেমন? তাহলে দেখো, আমরা কর্ণ কি বলি? বিপরীত এই কোণগুলোর সঙ্গে যুক্ত করি। তাহলে এটা তো বিপরীত কোণ, এটা পেলে এটা যুক্ত করলে, কিন্তু এটা বিপরীত কোণটা দেখো কোথায় আছে? বাইরে আছে, চতুর্ভুজটার বাইরে। তাহলে এটা হচ্ছে তোমার অকুব্জ। কেমন? এটা হচ্ছে তোমার অকুব্জ চতুর্ভুজের একটা উদাহরণ। বুঝে গেছে? তো চলো আজকের টপিক সামান্তরিকের দিকে আমরা চলে যাই। তাহলে আমরা ট্রাপিজিয়াম কি দেখলাম? যে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। কিন্তু যদি দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল হয়, এটা, এটা কি আছে? তাহলে যে চতুর্ভুজের
বিপরীত বাহুগুলো সমান্তরাল সমান্তরাল সেটাকে আমরা কি বলবো? সেটা হচ্ছে সামান্তরিক। এটাকে বলবো সামান্তরিক। সামান্তরিকের কি কি জিনিস হবে? সামান্তরিকের হবে, ধরো এটা যদি নাম হয় এ বি সি ডি, তাহলে কি হবে? এ বি সমান্তরাল সি ডি এবং এ ডি সমান্তরাল বিসি। এই সংজ্ঞাটা যদি থাকে, যেহেতু চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল, তাকে আমরা সামান্তরিক বলবো। ঠিক আছে? যদি এরকম হয় ব্যাপারটা, তাহলে এটা তুমি দেখছো যে এদিকটা লম্বা বা এই দৈর্ঘ্যটা বেশি, এদিকে দৈর্ঘ্যটা কম। কিন্তু যদি এরকম হয়, দুদিকটা সমান, এইটা এটা সমান, এটা তো একটা সামান্তরিক। এ বি সি ডি, এখানেও কিন্তু এ বি সমান্তরাল সি ডি আছে আর এ ডি সমান্তরাল বিসি আছে। তাহলে এটা তো সামান্তরিক, এটা অবশ্যই সামান্তরিক একটা। কিন্তু এখানে কি বলা আছে? একটা এক্সট্রা করা আছে। এখানে শুধুমাত্র এইটুকু বলা আছে, এখানে এক্সট্রাটি কি দেওয়া আছে? তাহলে যে, এটা একটা সামান্তরিক, তাহলে যে সামান্তরিকের লিখি, যে সামান্তরিকের সন্নিহিত এক জোড়া বাহু সমান, ঠিক আছে, তাকে কি বলে? সেই সামান্তরিককে কি বলা হয়? রম্বস। এটাকে রম্বস বলে। তোমরা জানো রম্বসের 4টে বাহু সমান। তার রম্বস একটা সামান্তরিক, কারণ তার বিপরীত বাহুগুলো কিন্তু সমান্তরাল, কিন্তু এদের সন্নিহিত বাহু মানে কোনটা? এইটা আর এইটা, এইটা এবং এইটা সন্নিহিত বাহুগুলো সমান। তোমরা দেখবে আয়তক্ষেত্র বর্গক্ষেত্রে যখন তোমরা ক্ষেত্রফল বার করো, কি করো? বর্গক্ষেত্রফল সাইড স্কোয়ার, আর আয়তক্ষেত্রে কি করো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। কারণ কি? বর্গক্ষেত্রের সব বাহুগুলো সমান, তো রম্বসেরও সব বাহুগুলো সমান। কিন্তু সংজ্ঞাতে কি আছে? এক জোড়া বিপরীত বাহু, এক জোড়া বিপরীত না, এক জোড়া বাহু সন্নিহিত। সন্নিহিত মানে এইভাবে, এইটা এইটা এবং এটাকে সন্নিহিত বলে। ঠিক আছে? সেরকম এটার সঙ্গে এটা সন্নিহিত হবে, তো এক জোড়া সন্নিহিত বাহু সমান হবে। তখনই বুঝতে পারছো তুমি আমার দৈর্ঘ্য প্রস্থ একই, তাহলে 4টে বাহু সমান। তো রম্বসের এরকম, তাহলে রম্বসও কিন্তু একটা সামান্তরিক। আচ্ছা, এটা তো গেল, ঠিক আছে, এটা রম্বস পেলাম আমি, এটা আমি রম্বস পেলাম। রম্বস যদি এরকম হয়, এটা এ বি সি ডি, এটাও তো একটা সামান্তরিক, কারণ এখানে এ বি সমান্তরাল সি ডি আছে এবং এডি সমান্তরাল বিসি। এটা তো সেম ব্যাপার আছে, দুটোই সমান্তরাল। আমি চেষ্টা করছি আঁকাটা যেন তোমাদের ওরকম লাগে, সেভাবে আঁকার চেষ্টা করছি। তোমরা যেন প্র্যাকটিস করবে, আঁকাটা যেন চেষ্টা করবে যেরকম চাইছে, তাহলে তোমার অনেক প্রবলেম কিন্তু ওই ছবিটা দেখে সলভ হবে। এটা সমান্তরাল, তাহলে এটার সঙ্গে বা এটার সঙ্গে এটার ডিফারেন্সটা কি আছে? বিশেষ করে এটার সঙ্গে দেখো, এটা বড় আছে, এটা ছোট আছে। কেমন? যদি দুটো সমান হতো তাহলে না আমি এটা বলতে পারতাম, কিন্তু এখানে দুটো ছোট বড় আছে। কেমন? এই সন্নিহিত বাহু দুটো সমান বলেছে, কিন্তু ওখানে নেই। এখানে কি করব আমরা? যে সামান্তরিকের সন্নিহিত, যেহেতু এটা আছে, দুটো বিপরীত বিপরীত বাহু সমান্তরাল, তাহলে এটা আমি সামান্তরিক বলছি। তাহলে যে সামান্তরিকের সন্নিহিত একজোড়া বাহু, একজোড়া বাহু সমান, তাকে কি বলে? তাকে, আচ্ছা এটা আমি অন্য কিছু করছি, এটা না, যে সামান্তরিকের একটি কোণ সমকোণ, তাকে কি বলে? আয়তকার চিত্র বলে। চিত্র বলে আয়তক্ষেত্র, যেমন আয়তক্ষেত্র, এখানে আয়তকার চিত্র বললাম আমি, চিত্র বলে। তার মানে এই ক্ষেত্রে কি হবে? এটা 90 ডিগ্রি। কেমন? এগুলো তুমি জানবে যে এটা যদি 90 ডিগ্রি হয়, এগুলো সব 90 ডিগ্রি হবে আয়তক্ষেত্রের।
তো এখানে সংজ্ঞাটা শুধু জানো যে সামান্তরিক, কেন সামান্তরিক না বিপরীত বাহুগুলো সমান্তরাল। এই সামান্তরিকের একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে সেটাকে বলবো আমরা আয়তকার চিত্র। চলো ঠিক আছে, তারপরে দেখো তাহলে এটা কি বলবো আমরা, এটাকে কি বলবো, এটাও এ বি সি ডি, এবং এখানেও এ বি সমান্তরাল সি ডি আছে, আর এ ডি সমান্তরাল বিসি আছে, এটাও সামান্তরিক। কেমন, এর এইটা 90 ডিগ্রি আছে, ছবিটা দেখে তুমি বুঝতে পারছো। তাহলে এখানেও বিপরীত বাহুগুলো সমান্তরাল, এটা 90 ডিগ্রি আছে, তাহলে এখানে আমি আয়তকার চিত্র বললাম। কিন্তু দেখো এটাকে আমি কি বলবো, দেখে তুমি বুঝতে পারছো এখানে বাহু দুটো কিন্তু আলাদা ছিল, সন্নিহিত বাহু দুটো, এখানে সন্নিহিত বাহু দুটো কিন্তু একই, তাই না? তাহলে এখানে আমি দুটো, এখানে কিন্তু এটাকে প্রথম কথা আমি আয়তকার চিত্র বলবো, সামান্তরিক অবশ্যই, কিন্তু আমার সহজে বলা যাবে কি, যে আয়তকার চিত্রের সন্নিহিত, আচ্ছা যে আয়তকার চিত্র যে মুহূর্তে বললাম তখন তোমার মাথায় থাকবে আয়তকার চিত্রের ডেফিনেশনটা কি, অর্থাৎ এটা একটা সামান্তরিক যার একটা কোণ সমকোণ। এইরকম একটা চিত্রের সন্নিহিত এক জোড়া বাহু সমান, তাকে কি বলে, তাকে বলে বর্গাকার চিত্র বা বর্গাকার বা বর্গক্ষেত্র। কেমন, বর্গক্ষেত্র, বোঝা গেছে ডিফারেন্স গুলো? কিন্তু জানো সবগুলোই কিন্তু সামান্তরিক। এখান থেকে বোঝা যায় তাহলে এটা কি আমি সামান্তরিক বলবো, সমস্ত সামান্তরিক এই যে ধরনের রয়েছে সবগুলো সামান্তরিক। সমস্ত সামান্তরিক কি বর্গক্ষেত্র হবে, হবে না, কারণ বর্গক্ষেত্রের জন্য একটু ডিফারেন্স আছে। কিন্তু সমস্ত বর্গক্ষেত্র কি সামান্তরিক হবে, হ্যাঁ হবে, কারণ তার বিপরীত বাহুগুলো সমান্তরাল। সমস্ত আয়তাকার চিত্র কি সামান্তরিক, হ্যাঁ হবে, কারণ বিপরীত বাহুগুলো সমান্তরাল। কিন্তু সমস্ত সামান্তরিক কি আয়তাকার চিত্র হবে, না হবে না, কারণ এটা দেখো 90 ডিগ্রি নেই। তাহলে সামান্তরিকের 90 ডিগ্রি যদি একটা কোণ থাকে তবে তাকে আয়তাকার চিত্র বলবো আমি, এটাকে কিন্তু আয়তাকার চিত্র বলবো, কারণ কি বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং একটি কোণ সমকোণ। কিন্তু এটাকে কি আমি আয়তাকার চিত্র বলবো, এটাকে আমি আয়তাকার চিত্র বলবো, কিন্তু এটা কি আয়তাকার চিত্র বলবো না, কেন না, এর সন্নিহিত এই যে একজোড়া বাহু এগুলো কিন্তু সমান নয়। তাহলে সমস্ত বর্গক্ষেত্র কিন্তু বর্গাকার চিত্র কিন্তু আয়তাকার চিত্র। এই ব্যাপারগুলো একটুখানি দেখবে এবং বুঝবে, অনেক সময় শূন্যস্থান পূরণ বা এমসিকিউ যে কোশ্চেন গুলো আছে সেগুলোতে চলে আসতে পারে। এই হলো সামান্তরিক সম্বন্ধে একটুখানি আইডিয়া দিলাম। তো চলো এবারে প্রত্যেকটা সামান্তরিকের কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলোই আজকে সব থেকে বেশি জানার প্রয়োজন, কেমন, সেগুলো সম্বন্ধে আলোচনা করি। দেখো সামান্তরিকের ধর্মতে আমরা যে জিনিসগুলো বলবো, এই যে প্রপার্টিজ অফ প্যারালালোগ্রাম আজকের যে মূল বিষয়, সামান্তরিকের ইংরেজি নাম হচ্ছে প্যারালালোগ্রাম, মানে প্যারালাল মানে হচ্ছে সমান্তরাল, সেখান থেকেই এই নামগুলো এসেছে। কেমন, সমান্তরাল থেকে সামান্তরিক, আর প্যারালালোগ্রাম এসছে প্যারালাল থেকে। এই ধর্ম, অর্থাৎ এই ধরনের যদি কোনো অঙ্ক পাও তাহলে তোমরা যদি আজকে এই যে পয়েন্টগুলো দেখাচ্ছি যদি মনে করতে পারো তাহলে সঙ্গে সঙ্গে উত্তর বেরোবে। কেমন, তাহলে সামান্তরিক ধর্মের প্রথম জিনিস কি আছে না, বিপরীত, আচ্ছা সামান্তরিক কথাটা লিখে নিই, সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান্তরাল, এটা প্রথম। 2 নম্বর হচ্ছে সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমানও হবে। কেমন, সমানও হবে। ধরো এইটা একটা সামান্তরিক, এটা সামান্তরিক এ বি সি ডি, তাহলে কি হবে, এ বি সমান্তরাল হবে সি ডি, আর এডি, আচ্ছা এদিক করে লিখি একটুখানি, এ বি সমান্তরাল হবে সিডি এবং এ বি সমান হবে সিডি, সমান এবং সমান্তরাল।
তেমনি এডি সমান্তরাল হবে বিসি, আবার এডি সমান হবে বিসি। তোমরা সামান্তরিকের যে সংজ্ঞা তাদের শুধু সমান্তরাল গুলো পড়েছো, এই যে সমানগুলো লিখছি এগুলো তোমরা উপপাদ্য যেগুলো আছে, উপপাদ্য মানে কি, যেগুলো এই যে ধর্মগুলো বলা আছে সেগুলোকে প্রমাণ, সেগুলো হচ্ছে উপপাদ্য। এটা হলো 2 নম্বর। 3 নম্বর হচ্ছে সামান্তরিকের বিপরীত কোণগুলি, কোণগুলি সমান। বিপরীত কোণটা অর্থাৎ এই কোণটা আর এই কোণটা সমান, এই কোণটা এই কোণটা সমান, অর্থাৎ অ্যাঙ্গেল ধরো এ ডি সি সমান অ্যাঙ্গেল এ বি সি, অর্থাৎ এটার সঙ্গে এটা, এবং এই অ্যাঙ্গেলটা ডি এ বি সমান হচ্ছে সিটা ডি সি বি, অর্থাৎ বিপরীতগুলো। কেমন? বিপরীত কোণগুলো, এই কোণটা এই কোণটার সঙ্গে সমান হবে, এই কোণটা এই কোণটার সঙ্গে সমান হবে। এটা কিন্তু তোমরা ধর্মগুলোকে মনে রাখো, পরে উপপাদ্য দিয়ে প্রমাণ হবে। 4 নম্বর হচ্ছে সামান্তরিকের কর্ণ থাকে না, কটা কর্ণ থাকে? একটা, দুটো কর্ণ। তাহলে এখানে কর্ণ কোনটা হবে? কর্ণ কর্ণ হবে কোনটা? দেখো, একটা হবে এস সি, আরেকটা হবে কোনটা? বিডি। কেমন? তাহলে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে দ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত লিখে দিই আমি, দ্বিখণ্ডিত না, সমদ্বিখণ্ডিত, সমদ্বিখণ্ডিত করে মানে সমানভাবে ভাগ করে। তার মানে এটা যদি 0 হয়, সরি ও হয়, এটা যদি ও হয় তার মানে কি হবে তোমার? তার মানে এ ও, তার মানে এ ও সমান হবে ও সি, এবং ডিও সমান হবে ও বি। বুঝে গেছে? অর্থাৎ এইটা সমান এইটা হবে, আর এখান থেকে এই পর্যন্ত সমান এইটা হবে। অর্থাৎ ওটা হচ্ছে এই কর্ণদ্বয়ের ঠিক মধ্য, মানে মাঝখানে, সমদ্বিখণ্ড, সমান দুভাগে ভাগ করে, সেই জন্য আমি এটা লিখলাম। তো এইগুলো তোমরা জেনে রাখো। এখন আরো কিছু যদি মনে পড়ে বা আলোচনা করতে করতে এসে যাবে, সেই পয়েন্টগুলো তখন তোমাদেরকে বলবো। আপাতত এই চারটাকে তোমরা মনে রাখো। কেমন? আর তাছাড়া আরেকটা জিনিস, তোমাদের এই চ্যাপ্টারের বিভিন্ন রকম প্রবলেম যখন সলভ করবে তখন জানবে যে ধরো এই দুটো এ বি এবং সিডি, এটা হচ্ছে এ বি এবং এটা হচ্ছে সমান্তরাল। এইটা, এটা কি? এডি হচ্ছে ছেদক, ছেদক মানে ছেদ করেছে দুটোকে। সেক্ষেত্রে কি হবে? এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা হবে। এটা কি বলে? দুটো সমান্তরালকে যদি, একটা সমান্তরাল বাহুকে যদি ছেদ করে, তাহলে এই কোণগুলো সমান, এই কোণগুলো বলে একান্তর কোণ, তাই না? তাহলে অতএব এখানে কি হবে? সিডি এ মানে এইটা অ্যাঙ্গেলটা সমান, এটাকে একান্তর কোণ বলে, একান্তর কোণ এইটা মানে ডিএবি, ডিএবি। এটা জেনে রাখো, খুব ইম্পর্টেন্ট। কেমন? যদি এরকম হয় তাহলে এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা, একান্তর কোণ, এইভাবে লিখবে। এগুলো সব তোমার খুব কাজে লাগবে। কেমন? তো চলো এখন এগুলোকে জাস্ট টেস্ট করার জন্য কয়েকটা অঙ্কে যাই, তারপরে আমরা উপপাদ্য করাবো। দেখো এই 6.1 তোমার ওই চ্যাপ্টারের নিজে করি যে অঙ্কগুলো দেওয়া আছে তার 1 নাম্বারটা, এটা একটা সামান্তরিক, এটা দেওয়া আছে, এই অ্যাঙ্গেলটা, এই বি অ্যাঙ্গেলটা দেওয়া আছে, এই বাকি অ্যাঙ্গেলগুলো তোমাকে বের করতে হবে, এইটা এইটা এই তিনটে বের করতে হবে। তাহলে আমরা কি জানি? তাহলে দেখো, আমরা সামান্তরিকের যে নিয়ম, সামান্তরিকের বিপরীত কোণগুলি সমান, এটা আমরা জানি। যেহেতু সামান্তরিক বিপরীত কোণগুলো সমান, তোমার সামান্তরিক ধর্মতে আমি করালাম, তাহলে অতএব কোণ এ বি সি সমান কোণ কোথাও তার উল্টো দিকে যেটা আছে, অর্থাৎ এডি সি, এই কোণটা সমান এই কোণটা, তাই লিখেছি আমি। তাহলে সমান এটা সমান কত? এর সমান দেখো 60 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এটা সমান হচ্ছে এডিসি। তাহলে একটা বেরোলো।
তাহলে আমার 1 নাম্বার হলো কোণ এডিসি সমান 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি বেরিয়ে গেল। সেকেন্ড জিনিস কি আছে, এখানে দেখো আছে এই দুটো মিলে কি, এইটা এবং এই অ্যাঙ্গেলটা, দেখো আবার তাহলে আমার একটা বেরোলো, কেমন 2 নম্বরে যাচ্ছি, আমি এইটা যাচ্ছি। এটাতে নিয়মটা কি আছে, যখন এরকম দুটো সমান্তরাল আছে, কেমন, আচ্ছা এটা সমান্তরাল দিচ্ছি না, আমি আমি দিচ্ছি এইটা এবং এইটা সমান্তরাল এবং এইটা ছেদক, তাহলে দেখো এ বি সি ডি। তাহলে দেখো এখানটাতে কি আছে, সামান্তরিকে কি আছে, এ বি সমান্তরাল সিডি, এ বি সমান্তরাল সিডি, আর কি আছে বিসি হচ্ছে ছেদক। তাহলে কি হবে, অতএব এটা যদি হয় তাহলে এই দুটোর মান হচ্ছে যোগ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে অতএব অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল এসি, এসি না বিসি, বিসি ডি সমান 180 ডিগ্রি। এটা আমরা জানি। এই অ্যাঙ্গেলটা যদি এই দুটো সমান্তরাল হয়, এটা যদি ছেদক হয়, তাহলে যে ভিতর দিকের যে অন্তস্থ কোণ দুটো সমষ্টি হয় 180 ডিগ্রি, কেমন, এটা আমরা জানি, এই জন্য এটা লিখে দিলাম। যেহেতু যেহেতু এইটা, তাহলে এটা আমরা বলতে পারি। তাহলে দেখো এখন আমরা এবিসির মান জানি কত 60 ডিগ্রি, আর বিসিডির মান আমরা বের করব সমান 180 ডিগ্রি। তাহলে অতএব অ্যাঙ্গেল বিসিডি সমান কত হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান 120 ডিগ্রি। বুঝে গেছে? তাহলে এটা আমার কথা হলো, এটা হলো আমার 120 ডিগ্রি। তুমি যদি এইদিকেও হিসাব করো তাও হবে। এইটা এইটা হচ্ছে তোমার সমান্তরাল সিডি ছেদক, তাহলে এই দুটো সমান হচ্ছে 180 ডিগ্রি। এটা যদি 60 হয় তাহলে 120, তুমি যে কোনো দিক দিয়ে করতে পারো। তাহলে আমি 2 নম্বরে কি পেলাম, আমি 2 নম্বর পেলাম অ্যাঙ্গেল এস এসি না বিসি, অ্যাঙ্গেল বিসি ডি সমান 120 ডিগ্রি, মানে এই কোণটা। 3 নম্বর, তাহলে 3টে কোণ আমি পেয়ে গেছি। তাহলে 3 নম্বর আমার কোণটা দেওয়া আছে অ্যাঙ্গেল বি এ ডি সমান কত, দেখো তাহলে অ্যাঙ্গেল বি এ ডি সমান অ্যাঙ্গেল বিএডি সমান অ্যাঙ্গেল বিসিডি। কারণ কি, কারণ এটা সামান্তরিকের বিপরীত কোণগুলি সমান, সামান্তরিক বিপরীত কোণগুলি সমান বলেছি, সেই জন্য এটা সমান। তাহলে বিএডি সমান কত, তাহলে অ্যাঙ্গেল বিএডি সমান কত, বিসিডি কত, বিসিডি দেখো 120 আছে, 120 ডিগ্রি, তাহলে এটা সমান হচ্ছে 120 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। বুঝে গেছে? সিম্পল, সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান। এই কারণগুলো কিন্তু তোমাকে দিয়ে দিতে হবে যখন তুমি প্রমাণ করবে। তাহলে আমাকে এইটা বের করতে হবে। তাহলে তুমি দেখছো এইটা এইটা সমান্তরাল, এটা ছেদক, তাহলে ভিতরের যে দুটো অ্যাঙ্গেল বা কোণ তার সমষ্টি হবে 180 ডিগ্রি। তাহলে এটা যদি 60 হয় তাহলে 180 মানে 60 সমান 120 হয়। এটা 120, সামান্তরিকের বিপরীত অ্যাঙ্গেল সমান হয়, তাহলে এটা 120 হলে এটা 120 হবে। সেটাই আমি করেছি। চলো পরের অঙ্কে দেখো, ছবির পি কিউ আর এস সামান্তরিকের, পি কিউ আর এস এই সামান্তরিক, অ্যাঙ্গেল পি আর কিউর মান বের করতে বলেছে এইটার, এই ছবি অনুযায়ী যে ছবি দেওয়া আছে তোমার। তাহলে এই ছবিতে কি দেওয়া আছে, এই এই কোণটা দেওয়া আছে 55 ডিগ্রি, কেমন, আর এইটা দেওয়া আছে 70 ডিগ্রি। তোমাকে বের করতে কি বলেছে, এইটা। তাহলে আমরা কি জানি, ধরো এই দুটো প্যারালাল পি কিউ এবং এটা হচ্ছে এস আর আর এস। তাহলে এখানে কি হচ্ছে, পি কিউ সমান্তরাল হচ্ছে এস আর, এটা হচ্ছে ছেদক, কেমন। তাহলে কি হচ্ছে, এই দুটো কোণের যোগ কত হচ্ছে, এই দুটো যোগ কোণের এই দুটো কোণের যোগ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে দেখো এটা কত আছে, এইটা 55 দেওয়া আছে, আর বাকি তাহলে এইটা কত হচ্ছে, পুরোটা হচ্ছে 180 মাইনাস 55 সমান 125 ডিগ্রি এইটা। তার মধ্যে দেখো এখানে একটা ভাগ করে দেওয়া আছে,
দিয়ে এই দিকটা বলা আছে 70। তাহলে তুমি এখান থেকে আর 70 মাইনাস করো, তাহলে কত থাকে? 55। তাহলে এটা হচ্ছে 55 ডিগ্রি। তার মানে এই দুটোর যোগ আর এইটার যোগ, তিনটে মিলে 180 ডিগ্রি। তাহলে এইটা 55 দেওয়া আছে, এটা 70 দেওয়া আছে, আর বাকিটা এইটা। তাহলে তুমি এখান থেকে এটা করতে পারো, দেখো। তাহলে এখানে পি কিউ সমান্তরাল আর এস, এবং কিউ আর হচ্ছে ছেদক। তাহলে অতএব কি হবে? অতএব অতএব অ্যাঙ্গেল পি কিউ আর সমান অ্যাঙ্গেল, সরি, প্লাস প্লাস অ্যাঙ্গেল এটা, এই পুরোটা, অর্থাৎ এস আর কিউ সমান কত হচ্ছে? 180 ডিগ্রি। এইটা এবং এইটা, এই যে পুরোটা সমান দেখালাম, এই পুরোটা সমান 180 ডিগ্রি। তাহলে দেখো পি কিউ আরটাকে আমি রেখে দিলাম, পি কিউ আর এই দিকটা রেখে দিলাম। এইটা যেহেতু আমার দুটো ভাগ করে দেওয়া আছে, সেই জন্য আমি দুটো ভাগকে, এই এস আর কিউটাকে, অর্থাৎ এইটাকে আমি দুটো ভাগে ভাগ করে দিচ্ছি। তাহলে প্লাস এস আর কিউকে ভাগ করছি কি হবে? অ্যাঙ্গেল এস আর পি প্লাস অ্যাঙ্গেল পি আর কিউ, দুটো ভেঙে দিলাম। কেমন? সমান কত হচ্ছে? সমান 180 ডিগ্রি। এবার মান বসাচ্ছি, পি কিউ আর এর মান কত? এটা হচ্ছে 55 ডিগ্রি, প্লাস পি আর কিউর মানটা বের করতে হচ্ছে। এস আর পির মান কত? এস আর পির মান হচ্ছে 70 ডিগ্রি, প্লাস যেটা মান আমি বের করব পি আর কিউর মানটা বের করতে বলেছে। এই তিনটা মিলে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে অতএব দেখো অ্যাঙ্গেল পি আর কিউ সমান কত? দেখো 180 ডিগ্রি, এই দুটোকে মাইনাস করে নিয়ে চলে যাও, -55 -70 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস এই দুটো করলে 125 ডিগ্রি হয়। এই দুটোই মাইনাস, তার মানে এগুলো যোগ করে কমন যে সাইনটা আছে সেটা, সমান কত হয়? 5 × 10 3 5, এত ডিগ্রি, 55 ডিগ্রি। তাহলে অ্যান্সার কি হবে? অ্যাঙ্গেল পি আর কিউ বা কোণ পি আর কিউ, এটা মান হচ্ছে 55 ডিগ্রি। কেমন? এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ধীরে ধীরে করবে, ঘাবড়াবে না। চলো পরের অঙ্কে যাই। এই অঙ্কে এই ছবিটা দেওয়া আছে, দেখো এ বি সি ডি একটা সামান্তরিক। কেমন? সেখানে বলা আছে এপি এবং ডিপি। এপি এই অ্যাঙ্গেলটাকে দুভাগে ভাগ করেছে, সমান দুভাগে, অর্থাৎ এইটা সমান এইটা। আর ডিপি এই পুরো অ্যাঙ্গেলটাকে দুভাগে ভাগ করেছে, অর্থাৎ এইটা সমান এইটা। এটাকে আমি ক্রস দিয়ে লিখলাম, এই দুটো সমান এবং এই দুটো সমান। তাহলে তোমাকে প্রমাণ করতে হবে যে এইটা সমান কত। তাই দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, কোন সূত্রটা কাজে লাগবে, আমরা কিভাবে করব। এই যে যেটা দেখছো, এই যে ডি এ পি, এই মাঝের যে ত্রিভুজটা, এটার নাম ডি, এটা হচ্ছে এ, এটা পি, এটা কি একটা ত্রিভুজ? তার ত্রিভুজের তিনটি কোণের যোগ কত? 180 ডিগ্রি। তাহলে এইটা আর এটা যদি মাইনাস করি তাহলে এটা আসবে। তাহলে এখানে অ্যাঙ্গেল পি সমান কত হবে? 180 ডিগ্রি মাইনাস এটা অ্যাঙ্গেল ডি প্লাস অ্যাঙ্গেল এ। 180 ডিগ্রিতে এই দুটো কোণের যে মান আছে সেটা যদি মাইনাস করে দিই তাহলে এটা আসছে, তাই না? তো এটা কিভাবে করব সেটা দেখো। তাহলে এখানে আমার কাজে লাগবে কোনটা? এই ছবিটাকে আমি এইভাবে নিচ্ছি, দেখো। তাহলে এইটা আমার প্যারালাল। কেমন? এটা সামান্তরিক আছে, তার মানে প্যারালাল। এটা এটা সিডি আছে, এটা আছে এবি। কেমন? তাহলে দেখো এখানে কি আছে? সিডি প্যারালাল এবি, সামান্তরিক যেহেতু। কেমন? এবং এডি হচ্ছে ছেদক। তাহলে কি বলছে? আমি এখানে করছি ডাইরেক্ট। তাহলে এ বি সি ডি সামান্তরিক, অতএব অতএব দেখো এ বি সমান্তরাল সিডি এবং এডি হচ্ছে ছেদক। তাহলে আমরা কি বলতে পারি? এইটা এবং এইটা, এই দুটো মিলে কি 180 ডিগ্রি হবে? তোমরা জানো
এই জিনিসটা হলে তাহলে অতএব অ্যাঙ্গেল সি ডি এ প্লাস অ্যাঙ্গেল বি এ ডি, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা দুটো মিলে কত হচ্ছে 180 ডিগ্রি। ক্লিয়ার? এটা আমি মুছছি এখন আপাতত। এবার কি বলেছে, এই যে এপি আছে, এটা এ আছে, এটা পি আছে, শুধু এপি ধরলাম। এপি কি করলো, এই অ্যাঙ্গেল দুটোকে, এই পুরো অ্যাঙ্গেলটাকে, এই যে পুরো অ্যাঙ্গেলটাকে দুভাগে ভাগ করলো, দুটো ভাগ সমান। কেমন? তাহলে আমি কি বললাম, এই ত্রিভুজ থেকে মান করব এইটা, এইটা এবং এইটা নিয়ে। তাহলে আমার মান আমি এটা খেয়াল করব আমি। তাহলে দেখো এখানে বিএডি মানে কোনটা, এইটা। তাহলে এখানে আমি লিখতে পারি অতএব, লাস্ট চিহ্ন দিলাম, বিএডিটা আগে করছি যেহেতু। তাহলে দেখো, আচ্ছা এটা করি আমি, এটা 180 ডিগ্রি হলো। কেমন? তাহলে এটাকে আমি হাফ করে দিচ্ছি, দুটোকেই হাফ, মানে 2 দিয়ে ভাগ করছি। দাঁড়াও, 2 দিয়ে ভাগ করি। তাহলে সি ডি এ প্লাস বি এ ডি সমান 180। আচ্ছা এটা লেখাই আছে, আমি দুদিকে 2 দিয়ে ভাগ করছি, উভয় দিকে। কেমন? এটা মুছে দিচ্ছি, কেমন? নাহলে জায়গা হবে না আমার। উভয় দিকে, উভয় দিকে 2 দিয়ে ভাগ, ভাগ করে পাই। তাহলে এখানে কি হলো, 2 দিয়ে ভাগ করলে এটা হাফ হয়ে গেল, হাফ ইন্টু অ্যাঙ্গেল সি ডি এ প্লাস অ্যাঙ্গেল বি এ ডি সমান কত হলো, 90 ডিগ্রি। বুঝতে পারলে? তার মানে কি দাঁড়ালো, তার মানে দাঁড়ালো তোমার হাফ অফ অ্যাঙ্গেল সি ডি এ প্লাস হাফ অফ অ্যাঙ্গেল বি এ ডি সমান 90 ডিগ্রি। বোঝা গেছে? এই হাফ দিয়ে দুটোকে গুণ করলাম আমি আলাদা আলাদা করে, দুটো অ্যাঙ্গেলকে। তাহলে এই অ্যাঙ্গেলটার হাফ, এই অ্যাঙ্গেলটার হাফ, যেটা তুমি করেছো যখন আমি এরকম করলাম, এইটা দুটো ভাগে ভাগ করলো, আবার এইটাও এই দুটোকে দুটো ভাগে ভাগ করলো। আমি হাফ লিখলাম কেন, কারণ এই অ্যাঙ্গেলটা হাফ, এই পুরোটার। তাহলে বুঝতে পারলে এটা এটা এটার হাফ মানে কি। তাহলে অতএব এটা সমান আমরা কি লিখতে পারি, হাফ সিডিএ মানে হচ্ছে, হাফ সিডিএ মানে হচ্ছে পিডিএ, পিডিএ লিখতে পারি। আর তোমার সংজ্ঞাতে কি বলা আছে, যেহেতু পিডিএ, আচ্ছা যেহেতু বিপি অ্যাঙ্গেল সিডিএ কে সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে আমি এটা পিডিএ লিখতে পারি। অথবা আমরা বলতে পারি এখানে পিডিএ ইকুয়ালস টু হাফ অফ সিডিএ। দেখো হাফ অফ সিডিএ সমান পিডিএ আমি করেছি, প্লাস হাফ বিএডি। হাফ বিএডি সমান কত, বিএডি সমান এইটা, তার মানে এইটাকে আমি হাফ বিএডি বলতে পারি। পিএডি প্লাস যেটা হলো পিএডি সমান 90 ডিগ্রি বলতে পারি। কারণ পিএডি সমান বলতে পারি আমি, কারণ পি এ অ্যাঙ্গেল বি এ ডি কে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে আমি কি বলতে পারি, পিএডি অ্যাঙ্গেল পিএডি সমান হাফ অ্যাঙ্গেল বিএডি বলতে পারি। এই অ্যাঙ্গেলটা এই টোটালটার হাফ বলতে পারি, যেমন এই অ্যাঙ্গেলটা এই টোটালটার হাফ বলেছিলাম। তাহলে বোঝা গেছে? তাহলে এই দুটো সমান 90 ডিগ্রি। এখন ত্রিভুজ, এই যে এই মাঝের অংশটা নিলাম এখানে আমি, তাহলে এই দুটো মিলে কত হলো আমার, এই দুটো মিলে হলো আমার 90 ডিগ্রি। এই দুটো মিলে তাহলে এটা কত হবে আমার, 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, তাই না, সমান 90 ডিগ্রি। সেটা এখন ত্রিভুজ, ত্রিভুজটার নাম কি হবে, ডিপিএ। ডিপি ডিপি এর ডিপি এর মধ্যে, ডিপি এর
অ্যাঙ্গেল তিনটা কি কি আছে দেখো, অ্যাঙ্গেল তিনটা আছে। প্রথমে যেটা বের করতে বলেছে এপিডিটা বের করতে বলেছে, তাহলে এপিডি মানে হচ্ছে এইটা প্লাস এই অ্যাঙ্গেলটা মানে পিডিএ প্লাস এই অ্যাঙ্গেলটা ডিএপি, ডিএপি বা পিএডি যা বলো, পিএডি লিখলাম সমান কত, তিনটে অ্যাঙ্গেল মিলে, ঠিক আছে, পাশে লিখে দাও ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, লিখে দাও এখানটাতে, হয়েছে। তাহলে অতএব কি হবে, অ্যাঙ্গেল এ পি ডি প্লাস এই দুটো মিলে কত হয়, পিডিএ এবং পিএডি, আমরা প্রমাণ করেছি এই দুটো 90 ডিগ্রি, 90 ডিগ্রি সমান 180 ডিগ্রি, অতএব অ্যাঙ্গেল এ পি ডি সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, কেমন, সমান 90 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। অতএব অ্যাঙ্গেল এ পি ডি সমান 90 ডিগ্রি, বুঝে গেছে, এটা হচ্ছে অ্যান্সার। আপনার কি দাঁড়ালো, এটা দাঁড়ালো আমার 90 ডিগ্রি, কেমন, 90 ডিগ্রি, বোঝা গেছে অঙ্কটা। তাহলে প্রথমে ছবি দিয়ে নিজে বুঝে নেবে যে আমি কিভাবে করব, তারপরে সেটাকে লিখবে। লেখার সময় এই যে বারবার করে বিএডি ডিএবি সিডিএ লিখছি, মেন প্রবলেম হলো হয় সিডিএ লিখতে যে হয়তো আমি এডিসি লিখছি ছবি দেখে, এই দুটো মানে কিন্তু একই, অনেক সময় আমরা লিখে ফেলি সিডিএ, এটা সমান এডিসি, একই জিনিস, কিন্তু এই যে আমরা উল্টো করে লিখলাম অ্যাঙ্গেলটা তো একই অ্যাঙ্গেল, ধরো এরকম আছে সিডিএ, তাহলে অ্যাঙ্গেল সিডিএও বলতে পারি এডিসিও বলতে পারি, কিন্তু যখন আমরা যদি আলাদা করে লিখে ফেলি তখন কি হবে, আমাদের চোখের ভুল হবে এবং আমরা হয়তো ভুল লিখে ফেলবো, সেই জন্য এগুলো কেয়ারফুল থাকবে, আর কিছু না। এখন এই পর্যন্তই সামান্তরিকের যেটুকু করলাম, প্রথম দিকে সামান্তরিক সম্বন্ধে তোমাদের কনসেপ্ট বা যে আইডিয়াগুলো বা ধারণাগুলো আছে প্রাথমিক, সেগুলো সম্বন্ধে আমি আলোচনা করেছি, সেগুলো মন দিয়ে দেখবে এবং ভিডিওটা কয়েকবার দেখবে, তোমরা স্কিপ অবশ্যই করবে না, তাহলে তোমাদের অঙ্কে কোনো সমস্যা হবে না, কেমন, শুধু যে সাবধানতাগুলো অবলম্বন করতে বললাম সেগুলো দেখবে। ওকে, আজকে এই পর্যন্তই, খুব শিগগির দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ বাই।